প্রিয় ভিউয়ার্স, দাঁড়িয়ে গেলাম মাঝপথে। দুদিকেই দেখতে পাচ্ছেন সুন্দর বৃক্ষরাজির সমারোহের দ্বারা সজ্জিত রাস্তা। এটি মূলত শালপাড়া জামতলির রাস্তার মধ্যিখানে, পাঁচবিবি উপজেলার শালপাড়া পাঁচবিবির মধ্যখানে দুই রাস্তার কারণে সে অসংখ্য এই হারবক্সের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে যা সামনে দেখছেন, এটি আসলে একটি ঔষধি গাছ। এর নাম হলো হারবক্স। কারো হাড় ভেঙে গিয়েছে, বিভিন্ন ব্যথা বেদনা, সব কিছুর সমাধান এই হারবক্সের কাছে। একসময় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো একটি সময়ে এই হারবক্স বিভিন্ন রাস্তার কারণে সেই হারবক্সের গাছসহ বিভিন্ন ঔষধি গাছ লাগানো হয়েছিল। আম গাছ, তেঁতুল গাছ, খেজুর গাছ যা আছে তার পাশাপাশি এই ঔষধি গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হারবক্স, এটি আসলে হারবক্স ঔষধি গাছ। এটি বিভিন্ন রোগ বালাইয়ের নিরাময়ের ক্ষেত্রে হারবক্সের একটি বিশেষ অবদান রয়েছে। আপনারা চিনে রাখুন, যদি কারো হাত পা ভেঙে গেছে, কোনো ব্যথা বেদনা ইত্যাদি বিভিন্ন রোগের ক্ষেত্রে এই হারবক্সের পাতার রস অনেক অনেক উপশমকারী হিসেবে কাজ করে। বন্ধুরা, শুধু তাই নয়, আজকের এই সভ্যতায় রাস্তার কারণে সে যে গাছগুলো আমরা দেখতে পাই, এই গাছগুলো শুধু রাস্তার সৌন্দর্যই বৃদ্ধি করে নাই, এই গাছগুলো মৌসুমি বিভিন্ন ধরনের ফল, যেমন বড়ই দেখতে পাচ্ছেন, খেজুর, আম, জাম, লিচু, এরকম অনেক অনেক ফলমূলের গাছ দ্বারা সমৃদ্ধ এই রাস্তার কার্নিশগুলো। শুধু এই রাস্তা না, বাংলাদেশের প্রত্যেকটি রাস্তায় এখন কি বলবো, বৃক্ষের যেমন বাগান, গাছপালায় ভরা এই কার্নিশগুলোতে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তায় এখন রাস্তার কার্নিশে বিভিন্ন ফল ফুলের গাছ, যা এই ফল ফুলগুলো বিভিন্ন শ্রেণীর মানুষ, পেশাজীবী মানুষ, বিশেষ করে হতদরিদ্র বা বিভিন্ন এতিমখানার ছাত্ররা থেকে শুরু করে এই গাছগাছালির সুফল তারা পেয়ে থাকেন। শুধু ফলই নয়, বিভিন্ন সময়ে এই গাছপালার বিভিন্ন বর্ধিত ডালগুলো কেটে বিভিন্ন এতিম প্রতিষ্ঠান, মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের জ্বালানি হিসাবে ব্যবহারের কাজে ব্যবহৃত হয়। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদেরকে সঙ্গে রাখবো। সেই প্রতিশ্রুতি ধারাবাহিকতায় আজকে রাস্তার কার্নিশে নিয়ে এসেছি, মূলত পরিচয় করে দেওয়ার জন্য এই হারবক্সের পাতার উপকারিতা। আবারও দেখা হবে এমনি ক্ষণে এক সময়। এ পর্যন্তই সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।